গিরগিটি নামকরণটা হচ্ছে এটার পেছনে অনেকটা লম্বা একটা গল্প। সেটা এত শর্ট টাইমে বলা যাবে না। অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুরে। আমি বছর 15 আগে আমি কলকাতায় গেছিলাম এই ইন্ডাস্ট্রিতে কাজ করবো বলে। তারপরে কাজ শেখা, তারপরে প্রচুর গিরগিটির পাল্লায় পড়া। সেখানে গিরগিটিরা যেরকমভাবে রং বদলায় আর কি। তো সেখানে আমার প্রচুর ইয়ার লস হয়। তো সেই জায়গা থেকে ঠকতে, 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 ঠকতে একটা থট আসে যখন আমি প্রোডিউসারটা পাই। যখন আমি গল্পটা শোনাই প্রোডিউসারের খুব পছন্দ হয়। তো তারপরে প্রোডিউসার আমাকে জিজ্ঞেস করে যে, "নামটা কি রাখবে টাইটেল?" তখন আমি বললাম যে, "নামটা রাখবো গিরগিটি।" বলল, "গিরগিটি কেন?" বললাম যে, "প্রথমত ছবির সঙ্গে যায়, টাইটেলটা তো ম্যাচ করতে হবে ছবির সাথে। তো ছবির সাথে যায়। আর আমার লাইফে এরকম প্রচুর গিরগিটি এসেছে, যারা যখন টাইম মতো রং বদলেছে, তখন কিন্তু আমার প্রচুর সময় নষ্ট হয়েছে, হার্টও হয়েছে। তো আমি মানুষ, তো আমার বিশ্বাস করাটা তো কোনো অন্যায়ের কাজ নয়। মানুষকে বিশ্বাস করতেই পারি। তো সেই জায়গা থেকে এই নামকরণটা গিরগিটি। কততম তোমার এই মানে বই? এটাই কি ১ম এটা হ্যাঁ, এটাই আমার ডেবিউ ফিল্ম। এটাই আমার ফার্স্ট উন্মাদনা। তো দেখো মানে মানুষের ১ম প্রেম, ১ম মাধ্যমিক পাস করা, সবকিছু এরকম ১ম একটা অনুভূতি হয়, এটা না মানে ভাষায় আমি প্রকাশ করতে পারব না। এই অনুভূতিটা একটা আলাদা অনুভূতি। মানে আমি এটা কোনো ভাষা নেই আরকি। এটার জন্য এতদিন ধরে পড়ে থাকা, এটার জন্য এতদিন ধরে লড়াই, সবকিছু এটার জন্যই। আর সহযোগিতা তো প্রথমত ঈশ্বর। ঈশ্বর আছেন বলে আজকে আমি এই জায়গায় ইন্টারভিউ দিতে পারছি। আমার ফ্যামিলি, আর সবথেকে বড় সাপোর্ট আমার প্রোডিউসার। কারণ আমি শহর কলকাতায় প্রচুর প্রোডিউসারদের কাছে গেছি, তাদেরকে গল্প শুনিয়েছি। আমার তো একটা গল্প না, এরকম বিভিন্ন রকম গল্প আছে। কিন্তু তারা আমাকে বিশ্বাস করেনি। আমি বিশ্বাস না করাটাও স্বাভাবিক, কারণ আমার কোনো প্রোফাইল ছিল না। তো থ্যাঙ্কস টু আমার প্রোডিউসার। আ তাকে অনেক ধন্যবাদ জানাবো যে আমাকে বিশ্বাস করে এতগুলো টাকা লাগিয়েছে। আর আমি তার বিশ্বাসটা রাখতে পেরেছি। এটুকুনি সেও আজকের ডেটে বুঝছে। আর বাকি যারা দর্শকরা দেখছেন, তারা অনেস্টলি রিভিউ দিচ্ছে। এখানে মোহনমলে চলছে ৭টা ৪০ এ। গোটা ওয়েস্ট বেঙ্গলে তো রিলিজ হয়েছে। আমি বহরমপুরের কথা বলছি। তো বহরমপুরের দর্শকদের কাছে রিভিউ নেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে, আপনারা অনেস্টলি মানে অর্গানিক রিভিউ দিন। প্রত্যেকেই ভালো বলেছে। প্রত্যেকেই বলেছে হ্যাঁ, এখনকার মানে প্রেক্ষাপটেরই গল্প আরকি। মানুষ চেনা বড় দায়। মানে মানুষ গিরগিটি যেমন রং বদলায়, মানুষ রং বদলালে কিন্তু মানুষের রংটা বদলায় না, স্বভাবটা বদলায়। ভালোবাসা পাচ্ছি। বাকিদেরকে বলব, যারা এখনো মানে যাদের এখনো দেখে ওঠা হয়নি ছবিটা, তো আপনাদেরকে মানে করজোড়ে জোড়হাত করে বলছি, ছবিটা একবার দেখুন। যদি খারাপ লেগে থাকে, ডেফিনিটলি প্রত্যেকের সোশ্যাল মিডিয়ার আছে, নিজেদের অ্যাকাউন্ট আছে। পরিষ্কার লিখে দেবেন যে হ্যাঁ, ছেলেটা খারাপ বানিয়েছে, আমার সময় নষ্ট করেছে। আমার একবার প্লিজ মানে না দেখে জাজ করবেন না। আর একটু সাপোর্ট করুন। আমি মুর্শিদাবাদ তথা বহরমপুরের ছেলে। একটু সাপোর্ট করুন, যাতে করে আপনার গ্রামের ছেলেটা ওই বড় শহরে বড় ডিরেক্টরদের সাথে লড়াই করছে। তাহলে আমি সাহস পাবো। আর আমি সাহস পেলে আগামী দিনে আমার যে জুনিয়ররা, যারা আমাকে দেখে মানে সাহস পাবে, তারাও কিন্তু এগোতে পারবে। না মানে পড়াশোনাটা আমার দ্বারা হবে না, আমি সেটা ছোট থেকেই জানতাম। কিন্তু বাকি অনেক কিছু আমার ভালো লাগতো। তো ছোট থেকেই মনে হতো যে একটু ইন্ডাস্ট্রিতে কাজ করব। কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ কিভাবে হবে? কারণ আমার মানে ১৪ পুরুষের মধ্যে কেউ ইন্ডাস্ট্রিতে কাজ করেনি। তো আমি যখন যাই, বাড়ির লোক একটু ভয় পেয়ে যায় যে এরকম ব্যাপার, ওখানে যাচ্ছে আম একটা আনসার্টেন লাইফ, কি হবে না হবে। তো আমি কিন্তু বাড়িতে সাহস করে যাই। বাড়িতে বাড়িতে ১ম একটু বাধা পাই। কিন্তু বছর ২-৩ এর পর যখন আমার লড়াইটা দেখে, আমার সততাটা দেখে, তখন বাড়ির লোক আমাকেও সাপোর্ট করে। ঠিক আছে, তুমি করো।